হাজার এই বলি দরবারে জিকিরটা কেন দিয়েছে? এই যে আল্লাহ নূর দিয়ে আল্লাহ বানিয়েছেন আমাদের কলবে। আল্লাহ বলেছেন আমি হলেন মুমিনের কলব হলো আমি আল্লাহর আশুল্লাহ। মুমিনের কলব হলো আমি আল্লাহর আশ। এইটাকে যদি আপনি নিয়মিত পরিষ্কার না করে হারিকেনের মতো জ্বলতে জ্বলতে একসময় যত কেরোসিনি দেন আর বাতি জ্বালান আলো কিন্তু বাইর হবে। আল্লাহর ওলি দরবারে যে কামেল মুর্শিদের সোহবতে থেকে তার নিয়মে যখন আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে যখন আপনি আপনার কলবের উপরে জবরটা দেবেন, এরপর আপনাদের বলে তুমি কলম জোরে জিকির করো আল্লাহু 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 আল্লাহু। এইভাবে যখন আপনি হুল ধাক্কাটা আপনার কলবের উপরে মারতে থাকবেন, এই হুল ধাক্কার চোটে শয়তান আপনার বাড়ির ত্রিসীমানা থেকে দূরে চলে যাবে। শুধু তাই নয়, পাপ আমরা করি, মিথ্যাও আমরা বলি। এই পাপ অন্যায় এগুলি করতে করতে আমার কলবের এই চিমনির উপরে যায় ছায়াটা পড়ে গেছে, ময়লাটা পড়ে গেছে। আল্লাহ নূরের আলো আর বাইর হওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ জিকির করে যখন আল্লাহর মহব্বতে ফুয়ের ধাক্কাটা আমরা কলবের উপরে মারবেন, আল্লাহর কুদরতে আস্তে আস্তে আপনার সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। এবং আল্লাহর নূর যখন জ্বলবে আপনার দিকে তাকালে অটোমেটিক মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার চেহারা দিয়ে আল্লাহর নূর বের হতে থাকবে। পাগল ওলিদের কাছে গেলে যখন আমরা বেহুশ হয়ে যাই, পাগলের মতো চেয়ে থাকি, কেন? সেই নূর তাদের চেহারার মধ্যে দিয়ে প্রতিভাত হয়। বলেন সুবহানাল্লাহ। আর দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে পাগল হয়ে গেছে গা, দাঁত পড়ে গেছে গা, হাঁটু ছিঁড়া ফেলাইছে, হাঁটু ছিঁড়া ফেলাইছে, ঘরটা মোড় হয়ে গেছে, দেখলেই ভয় লাগে। কি রে বাবা, তুমি তো আল্লাহর ইবাদতের মধ্যে আছো, তোমার দেখলে তো আমি নিরাপদ মনে করবো, তোমার দেখলে আমি আতঙ্ক লাগে কেন? তোমার চেহারার দিকে তাকাইলে আমারে মরবেই মারবে না, এই ধরবেই কাটবে, এইরকমের একটা বাপ ভঙ্গি। কে রে বাবা? কারণ ওই ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম নাই, কোন আল্লাহর প্রেম নাই, রসুলের মহব্বত নাই। এলি নামাজ পড়া সত্য দেখবেন চেহারার মধ্যে একটা কর্কশ ভাব, দেখলে আমরা মা ঘুমা এখন মতো ধরে বইব আমার বিকট একটা চেহারা। কেন? আল্লাহর ইবাদত বন্দেগীর উপর তোমার চেহারা তো নূরের হবে, সুন্দর হবে, দেখলে ভক্তি করতে ইচ্ছা করবো। তো তোমার দেখলে ভয় লাগে কেন, ডর লাগে কেন? কারণ তুমি এখনো শয়তানের অধীনেই আছো, আল্লাহ নূরের অধীনে আসতে পারো। এই জন্য শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের রূহ আছে, প্রাণ আছে। আমরা যারা এখন বসে আছি আমরা জিন্দা, কারণ আল্লাহ সেই নূর, সেই রূহ আমার মধ্যে জিন্দা। এই রূহ যখন আমাকে ছেড়ে চলে যাবে, আস্থা দেহটাই থাকবে, পোশাক থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কোনো কাজে আসবে? কিছুক্ষণ দেরি করলেই দুর্গন্ধ বাইরে হবে। সবকিছুর মূলে হলো রূহ, আল্লাহর এই নূর। আপনার ধর্মীয় জগতের মূল হলো আল্লাহর এই নূর, যেটা আল্লাহ রূহ হিসাবে আপনার কলবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটাকে যত ঘষবেন, যত পরিষ্কার রাখবেন চিন্নি, তত এটা আলো বের হবে। দেখলে আপনাকে মানুষের শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মনে করবে উনি নিরাপদ। আর এটা যতক্ষণ জ্বলবে না,
যতই মাটিতে আশ্রা খাচ্ছে বাচ্চা খান না কেন, দেখলেই মনে হবে কি একটা আতঙ্ক, বাপরে বাপ মারতে আসে না ধরতে আসে, চেয়ারের মধ্যে একটা ভয়ঙ্কর ভাব পুঁতে থাকে। সবসময় দেখবেন কুইটা মুচতে চলে, বাড়ি মুসিবত। কারণ আল্লাহ মহব্বত, মুসলিম মহব্বত এদের মধ্যে নাই। এরা নামাজ পড়ে বেহেশতের লোভে, মনোযোগ, নামাজ পড়ে বেহেশতের লোভে, এই নামাজ হারাম। এরা রোজা রাখে বেহেশতের লোভে, এই রোজা হারাম। এরা মানুষকে দান করে বেহেশতের লোভে, এই দানও হারাম। কোনটাই আল্লাহ কবুল করবে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নামাজ ফরজ, আল্লাহ শরীয়ত আমাদেরকে ইবাদত বন্দেগী দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত বা নামাজ। আমার মুর্শিদ কেবলা যে ওয়াজ করেছেন করতেন, সেটারই একটু অংশ আমি তুলে ধরি। মুর্শিদ কেবলা শহীদ বাবা গৌসুদ্দৌলা শহীদ বাবা বলেছেন, সলি থেকে এসেছে সালাত। মূল শব্দটা হলো সলি। সলি মানে যাও, প্রজ্বলিত করো। কি দাঁড়াবে? তোমার নামাজের মধ্যে দিয়ে আল্লাহ রসুলের প্রেম ও মহব্বতে জ্বালাও, আল্লাহর প্রেমের জ্বালা জ্বালাও। সেই জ্বালা নিয়ে যে নামাজ তুমি পড়বে, সেটা সালাত হিসেবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নামাজ না পড়লে গুনাহগার যতকে শাস্তি পেতে হবে, এটা নিয়ে কোন আলোচনা চলবে না। কত বড় পীরের কাছে মরিদ হয়েছেন, কত বড় দরবারে গেছেন, এটা হলো একদিক। আর নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো হলো আরেকটা দিক। ওটার লোক এটা সম্পর্ক নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মুমিন মুসলমানগণ, মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মুমিন মুসলমানগণ, তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মনোযোগ, কথা কর, একটু ধ্যান দেন, আলোচনা শেষ করব। কাকে সম্বোধন করলেন আল্লাহ? ইয়া মুসলমান না, মুসলমান শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান শব্দের মধ্যে ভেজাল আছে, আল্লাহ নিজে করে দিচ্ছেন। আল্লাহ বলছে একদল মুসলমান আছে, এগুলো হলো মুনাফিক মুসলমান। আরেক দল আছে আমার প্রিয়, আমার রাসূলের প্রেমে থাকে, এরা হলো মুমিন মুসলমান। আল্লাহকে মুনাফিক মুসলমান, এগুলি আমি শুরুতেই দিলে জাহান্নামী, হাবিয়ার বছর পাশি করে দিলাম, বলে নাউযুবিল্লাহ। আর নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, মসজিদ বানালেও জাহান্নামী, মাদ্রাসা বানালেও জাহান্নামী। আল্লাহ তার কোন ইবাদত বন্দেগী আমি কবুল করবো না, কারণ সে মুনাফিক, তার ইমানই ঠিক নাই। একটু আগে মেহতা বাবা বলেছেন, ইমান যদি ঠিক না থাকে, কোন ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না। এখন আল্লাহ একবার নয়, দুইবার নয়, কোরআন শরীফে 82 বার 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা তুমি আমার সালাত, নামাজ কায়েম করো, কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটি কথা জবাব দেন, এই পাক ভারত উপমহাদেশে কোন নবী আসছিল, নবীটার নাম কি? পাক ভারত বর্ষে নবী আসে নাই? আসে নাই। পয়গম্বরও আসে নাই। তাহলে আমরা ইসলাম পেলাম কেমনে, কোরআন পেলাম কেমনে? আল্লাহ ওলিদের মাধ্যমে। খাজা গরিব নওয়াজ সঞ্জয় রিয়াজ মিলি, তিনি এসেছেন পাক ভারত মহাদেশে, কোরআন শরীফকে বুকে মুখে নিয়ে প্রকাশ করেছেন। তানি সিলসিলা ধরে এখানে আমাদের শাহজালাল ইয়ামিনী এসেছেন, তাশরীফ এনেছেন, তিনিও কোরআন শরীফ বুকে মুখে নিয়ে এসেছেন। ওদের শাহ মখদুম পিরানবির দস্তগীরের নাতি মাহি সওয়ার কুমিরের পিঠে করে এসেছিলেন তিনি। রাজশাহীতে তার মাজার রয়েছে, মাহি সওয়ার বলে তাকে। তিনি দেশে ইসলামকে বুকে মুখে নিয়ে এসেছেন। খুলনায় বাগেরহাটে রয়েছে খানজাহান আলী, তিনি এসে দেশে ইসলাম প্রচার করেছেন। চট্টগ্রাম আছে বাবা মাইজ ভান্ডারী,
তিনি এদেশে ইসলাম ধর্ম প্রচার করছেন কোরআন মুখোমুখি। এইভাবে অগণিত বলিয়ে কারামগণ এই সারা বাংলাদেশে আপনার হাইকোর্টের মাজারে আছে খাজা সরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আমাদের মিরপুরে আছে শাহ মহদাদি, অসংখ্য বলিয়ে কারামগণের মাধ্যমে আল্লাহ পাক এই দেশে ইসলাম প্রচার করেছেন। যাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতে কারিমা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, সাবধান, হুঁশিয়ার। কে বলতেছে? আল্লাহ আয়াতে কারিমার আগে আঙ্গুল জায়গায় হুঁশিয়ার করতেছে, খবরদার। আগের দিনে যখন ওই যে প্রথম এখানে বিদ্যুৎ আসা শুরু হইলো, মুরব্বীরা আমাদের পুরো হয়ে গেছে, মনে আছে কিছু, তখন খাম্বাতে একটা সাইনবোর্ড চলতো না, একটা কঙ্কাল আর দুইটা হাঁটি এরকম নিচে লাগা থাকতো, ডেঞ্জার, তার নিচে হলো বিপজ্জনক, দুইটাই লাগা থাকতো, লাল দিয়ে এভাবে লাগা থাকতো, বিপজ্জনক, ডেঞ্জার। কি এটা ধরলে তোমার অবস্থা এটার মতো নিয়ে কঙ্কাল হয়ে যাবে, তুমি কোন উপায় থাকবে না। আল্লাহ আয়াতে কারিমার আগে ডেঞ্জার সিগন্যাল দিয়ে দিচ্ছে, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধুদের সম্বন্ধে তোমরা সাবধান। আপনাদের ওলিয়াল্লাহ শব্দটা ব্যবহার করে, এটা কিন্তু বাংলা ভাষা নয়, উর্দু ভাষাও না, এটা কোরআন শরীফের ভাষা। আল্লাহ তাআলা তার বন্ধুদের বলি আল্লাহ বলে সম্বোধন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার জগৎবাসী, আমার বন্ধুদের সম্বন্ধে তোমরা সাবধান। কারণ লা খাউফুন, আমার বন্ধুদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেরও কোনো চিন্তা নাই। আমার আপনার ভয় আছে কিনা? আমার আপনার ভয় আছে না? এই যখন বাড়ি যাবেন, যদি 12-1টা বাজে যায়, চিন্তা করে ধরেনি, মোবাইলটাকে রাখেনি, টিয়া বসে রাখেনি, এটা টেনশন থাকে না? একা একা যেমন আইন আমরা 4-5 জন একত্র যাই, কে থেকে বলে ভয়, ঠিক না? বাড়ি যখন বানান, বারবার দেখেন যে ঠিক মতো বেড়া এটা কুবের দিতেছি নাকি, বাড়িটা ব্যাংকে আমার মাথার উপরে পড়ে, ঠিক আছে না? চাকরি করলে সবসময় টেনশনে থাকেন, ঠিক মতো কাজ না করলে যদি চাকরিটা চলে যায়, অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে দৌড় দেন, অসুখে যদি আমি মরে যাই, ডাক্তার তাড়াতাড়ি ওষুধ দেন, আমার ভালো করেন। এগুলি কেন খুঁজে থেকে আমরা করি? বিভিন্ন ভয়ের কারণে। আল্লাহ আমার বলিদের কোনো ভয় নাই, কোন চিন্তাও নাই, পরকালের জন্য চিন্তা আছে কি নাই?